বছরের আমরা প্রতিমা নির্মাণ করছি। আমাদের গত ৪৫ বছরে আমরা এত দূর থেকে প্রতিমা কোনোদিনই নিয়ে এই মূর্তি নির্মাণ করিনি। এবছর প্রথম আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে এই মূর্তিটি আমরা কলকাতার বুকে একজন গ্রামের শিল্পীর হাত দিয়েই আমরা আমাদের এই ছোট্ট প্রাঙ্গণকে তুলে ধরব। ঠাকুরের যে অস্তিত্ব বা নাম বা মান্যতা সেটা কিন্তু অনেকটাই বড়। সারা পশ্চিমবঙ্গের মানুষ যে দর্শক আমাদের এই গলির মধ্যে দিয়ে যান, তাদেরকে একটি নতুন পুজো উপহার দিতে, যে পুজোটার কোনো শিল্পী নেই, যে পুজোটার শিল্প কর্মক্ষমতাটা হচ্ছে টোটালটাই হচ্ছে পাড়ার ছেলে মেয়েরা মিলে এই পুজোটা তৈরি করে, পুজো প্যান্ডেলটি তৈরি করে। কথায় আছে রথ টানলে উমা আসেন। আজকে কিন্তু রথের দিন কিন্তু পুরো কলকাতা জুড়ে 40টারও বেশি খুঁটি পুজো এবং কাঠামো পুজো কিন্তু অর্গানাইজ হয়েছে। তার মধ্যে এইবারে কিন্তু এই পুরী জগন্নাথ মন্দিরের জন্য এইবারে কিন্তু সংখ্যাটা অনেকটাই কম অন্যান্য বছরের তুলনায় সমান। অন্যান্য বছর শ্রীভূমির মতো বড় বড় ক্লাব কিন্তু নিজের খুঁটি পুজো করে থাকে। তখন হয়তো আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো, আজকে আমি চলে এসেছি কিন্তু কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এই পুরো গলিটা জুড়ে কিন্তু অসাধারণ সুন্দর থিমের কাজ থাকে। এই বছর তাদের 46 ইয়ার, আর 4 বছরের পরে কিন্তু তারা 50তম বর্ষে পদার্পণ করবে, হাফ সেঞ্চুরি করবে। তারা কিন্তু এইবারে একটা অসাধারণ থিম উপহার দিতে চলেছে শহরের যত লোক আছে তাদেরকে। সেটা হচ্ছে তাদের থিমের নাম হচ্ছে মা রাজেশ্বরী। ধীরে করে কিন্তু বৃষ্টি পড়ছে, এখানে কিন্তু ইতিমধ্যে খুঁটি পুজোর কাজটা শুরু হয়েছে, ইতিমধ্যেই হয়েছে, কারণ কি গুড়ি গুড়ি করে কিন্তু বৃষ্টি পড়ছে। রথের দিন বৃষ্টি তো হবেই। আর তাছাড়া ওইখানে কিন্তু সম্মানীয় ব্যক্তিদের সম্বন্ধে জানানো হচ্ছে। এছাড়া খুঁটি পুজোর সমস্ত সিনেম্যাটিক শটস আমি এরপরে দিচ্ছি সব। কিন্তু এই যে খুঁটিটা সেটা সাজানো হয়েছে পুরো মাতৃরূপে, কিন্তু খুব সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে। খুঁটিটার সাজ কিন্তু অসাধারণ, বেশ ইউনিক। এই হচ্ছে খুঁটি, কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটি পোতা হবে, অসাধারণ লাগছে। এদিকে জগন্নাথ রয়েছেন, জগন্নাথ জয় জগন্নাথ। রথের দিন কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু খুঁটি পুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটিটাকে পোতা হবে। জানি না আমি কতটা শোনা যাচ্ছে। পুজো দর্শনের সাথে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের সম্পর্ক বহুদিনের পুরনো, তো নতুন করে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হলো। অসাধারণ মাতৃরূপের যে খুঁটি সেটাকে কিন্তু ইতিমধ্যেই পুজো করে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের শুভারম্ভ করে দেওয়া হলো। এই বছর অর্থাৎ 2025-এ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট নিজের 46তম বর্ষে কিন্তু রাজেশ্বরী যে মাতৃরূপ রয়েছেন, তিনার কিন্তু মন্দিরটা আসলে রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টে, একটা ছোট মন্দির, কিন্তু ঠাকুরের যে অস্তিত্ব বা নাম বা মান্যতা সেটা কিন্তু অনেকটাই বড়। সেটাকেই কিন্তু এইবারে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট নিজের থিমের মাধ্যমে উপস্থাপন করতে চলেছেন। এই সম্বন্ধে আরও ডিটেলসে জেনে নেব ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে। লেটস গো। নমস্কার, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের তরফ থেকে 46তম দুর্গা উৎসবের প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনারা যারা ইউটিউবার ভাই বোনেরা এসছেন তাদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অত্যন্ত ছোট্ট গলির মধ্যে অত্যন্ত স্বল্প বাজেটে আমরা চেষ্টা করি কলকাতা এবং কলকাতার শহরতলি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যে দর্শক আমাদের এই গলির মধ্যে দিয়ে যান, তাদেরকে একটি নতুন পুজো উপহার দিতে, যে পুজোটার কোনো শিল্পী নেই, যে পুজোটার শিল্প কর্মক্ষমতাটা হচ্ছে টোটালটাই হচ্ছে পাড়ার ছেলে মেয়েরা মিলে এই
পুজোটা তৈরি করে, পুজোর প্যান্ডেলটি তৈরি করে। শুধুমাত্র একটি ছোট্ট প্রতিমাকে সঙ্গে রেখে নয়, প্রতিমার সঙ্গে সঙ্গে সারা বছর যে মায়ের পুজো, সেই মায়ের পুজোকে সাথে রেখেই আমরা আমাদের দুর্গাপুজোটাকে তুলে ধরার চেষ্টা করি। এবছর আমরা পৌঁছেছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে। সেখানকার একটি ছোট্ট ভাঙা বাড়িতে মা রাজরাজেশ্বরী পূজিত হন। সেই মা রাজরাজেশ্বরীকেই আমরা আমাদের এই ছোট্ট আঙিনায় ক্লাবে এবছর তুলে ধরবো। এবছর আমাদের মূল অনুপ্রেরণা হচ্ছে আমাদের মহিলা টিম, যে তারাই হচ্ছে এবছরের সমস্ত কর্মসমিতি এবং তারাই পুজোকে এবছর তারাই পরিচালিত করবে। তাদের উৎসাহকে নিয়েই আমরা আমাদের ক্লাবের সমস্ত সভ্যবৃন্দরা আপনাদের কথা দিচ্ছি দর্শক মণ্ডলীকে একটি সুন্দর দুর্গা উৎসব উপহার দিতে পারবো। প্রতিমায় আমরা একটু নতুনত্ব আনলাম। আমরা কুমোরটুলি বা কালীঘাট বা কলিঘাটের পটুয়াপাড়ায় নয়, আমরা চলে গেছি হচ্ছে ডায়মন্ড হারবারে। সেখান থেকে আমরা রতন চিত্রকর, বয়োজ্যেষ্ঠ শিল্পী, তাকে দিয়েই আমরা এবছরের আমরা প্রতিমা নির্মাণ করছি। আমাদের গত 45 বছরে আমরা এত দূর থেকে প্রতিমা কোনোদিনই নিয়ে এই মূর্তি নির্মাণ করিনি। এবছর প্রথম আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে এই মূর্তিটি আমরা কলকাতার বুকে একজন গ্রামের শিল্পীর হাত দিয়েই আমরা আমাদের এই ছোট্ট প্রাঙ্গণকে তুলে ধরবো। আচ্ছা, কাজ কবে থেকে শুরু হচ্ছে? কাজ হবে হচ্ছে জন্মাষ্টমীর দিন থেকে 15ই আগস্ট থেকে। লোকদের উদ্দেশ্যে যদি একটু দর্শকদের উদ্দেশ্যেই বলি, যে আশা নিয়ে আপনারা আমাদের মাতৃমূর্তি দেখতে আসেন, যে আশা নিয়ে আপনারা আমাদের এই প্যান্ডেলটি দেখতে আসেন এই ছোট্ট আঙিনায়, এবছরও সেই আশা নিয়েই আসবেন। আপনাদের আশাকে আমরা বিফল করব না। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরকেও, সমস্ত ভাই বোনেদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুজোর সময় যেন আপনাদের সঙ্গে সবার সঙ্গেই আমাদের দেখা হয়। দাদা লোকেশনটা যদি একটু। লোকেশন হচ্ছে আপনারা রাসবিহারী মোড়ে নেবে বাদামতলা আসার সঙ্গে 66 পল্লীর পরেই আমাদের ক্লাব, এবং আরেকটা জায়গা হচ্ছে চেতলা পোল থেকে মাত্র 5 মিনিট দূরে মা কালী মন্দিরের দিকে ঘুরে এলেই আপনারা দেখতে পাবেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। অনেক ধন্যবাদ। ক্লাব কর্তৃপক্ষের মুখ থেকে শুনিয়ে দিলাম কিন্তু এইবারের ভাবনা চিন্তা থিম সম্বন্ধে সব কিছুই ক্লিয়ার। আশা করছি আর কিছু বলতে হবে না। যদি কিছু বলার থাকে কমেন্ট করো অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ব্লগটা সবার ভালোই লেগেছে। চেষ্টা করেছি ভালো করে বানানোর। হেলথ ইস্যুস রয়েছে, আমি জানি না নেক্সট কবে ব্লগ দিতে পারবো, বাট যতটা চেষ্টা করেছি ভালো দেওয়ার। চলো, ভালো লেগে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই ধরনের ব্লগ পেতে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি ব্লগ নিয়ে।